2025 নতুন বছর পড়েছে, তো আমরা চিন্তা করছিলাম কিভাবে এনজয় করব। তো আমার হাজব্যান্ড ওর বন্ধুর সঙ্গে মিলে প্ল্যান করলো যে আমরা গঙ্গায় ক্রুজ ট্রিপ করব। তো মিলেনিয়াম পার্কে চলে এসেছি আর জাহাজের দিকে আমরা এগোচ্ছি। 2000 টাকা করে পার পারসন আর 5% জিএসটি, তো 2100 টাকা করে এক একজনের পড়ছে জিএসটি নিয়ে। এখানে এসে দেখলাম কেউ বিয়ে বাড়ির অ্যারেঞ্জমেন্ট করছে ক্রুজের ভেতরে, মানে বিয়ে বাড়িটা ক্রুজের ভেতরেই হবে। তো খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর বলতে আমার ভালো লেগেছে। আর একটা স্টেজ তৈরি করেছে, স্টেজে অনেকে নাচ করছে আর সেই পুরনো সিনেমা পাকিজার গান চালিয়ে দিয়েছে। আমি ওটা অফ করে দিলাম, কপিরাইট চলে আসছে। তো এত সুন্দর লাগছিল গানটা, আমার অফ করতে ইচ্ছে করছিল না, কিন্তু খুব বাধ্য হলাম অফ করতে। আর এই জাহাজটায় আমরা মানে এন্ট্রি করলাম, তারপরে অন্য জাহাজে চলে গেছি। তো বেশ ভালোই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, মানে এখন জাস্ট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, বিয়েটা বোধহয় রাত্রে হবে। হ্যাঁ, তারা নিচে বসাই ভালো, উপরে না গিয়ে সব নিচে। হ্যাঁ, তো দেখি উপরে রাখি, তারপরে নিচে আসবো, উপর থেকে ভালো দেখা যাবে। হ্যাঁ, ওপেন তো। তো আমরা 20 জনের গ্রুপ এসেছি, তার মধ্যে বয়স্ক অনেকে, মানে একটু বেশি বয়স্ক আর কি, মানে 80-85 এরকম বয়সের লোকজনও এসেছে। তো সেই জন্যই ওই ভদ্রলোক বলছিলেন যে নিচে বসাই ভালো, নিচে টয়লেট আছে, টয়লেটে যাওয়ার দরকার হলে আর উপর থেকে নিচে আসতে হবে না। কিন্তু ওপরটা ওপেন, এখানে মানে গঙ্গাকে সেভাবে এনজয় করতে হলে ওপরেই বেশি ভালো। সেই জন্য আমরা সকলেই ওপরে চলে আসলাম, এবং বয়স্ক লোকেরাও, তাদেরও ধরে ধরে নিয়ে আসা হলো, কারণ আমরা সব এক গ্রুপের, এক জায়গায় থাকাই ভালো। আর আমি আমার হাজব্যান্ড গেছিলাম, আর হাজব্যান্ডের বন্ধু, তার ফ্যামিলি, তাদেরই অনেকে, মানে সব রিলেটিভদের নিয়ে 20 জন হয়েছিল। তো ভিডিওতে যেই ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন, উনি হলেন আমার হাজব্যান্ডের বন্ধুর জামাইবাবু। তো ওনার জন্মদিন। আমার হাজব্যান্ডের যে বন্ধু, মানে যার গ্রুপে আর কি আমরা এসেছি, তো ওনারা নিজেরা অনেক আত্মীয় স্বজন, ওনারা বিশাল একটা গ্রুপ এসেছিলেন কি, নিজেরা সব আত্মীয় আর কি, দিদি, জামাইবাবু। তো ওনার এই জামাইবাবুর জন্মদিন হলো, খুব মানে আনন্দ, সবাই খুব আনন্দ করে জন্মদিন মানালো, কেক ফেক কাটা হলো। আর এই যে আমরা গঙ্গা দেখতে দেখতে আর কেক খেতে খেতেও আমরা ভ্রমণ করছি, ক্রুজে ট্রিপ করছি। সকালে চা, কোল্ড ড্রিঙ্কস, তারপরে চিকেন পকোড়া, তারপরে আলুর পকোড়া, অনেক কিছুই খেলাম। এরপরে লাঞ্চ করব। লাঞ্চটা বেশ ভালো হয়েছে, বাসমতি চালের ভাত আর অড়হর ডাল আর আলু ফুলকপির শুকনো ঝোল ঝোল, বেশ গ্রেভি মতন, আমার না খুব ভালো লেগেছে। আর পনিরের কারিটাও খুব ভালো হয়েছে। আর সঙ্গে তো পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি চাটনি, আমার আমের চাটনি আর কি, খুবই ভালো লেগেছে। তো ননভেজও ছিল, ননভেজ হলো বাসা মাছ দিয়ে কোপ্তা বানিয়ে গ্রেভি বানিয়েছে, আর চিকেনেরও ওই টাইপের কোপ্তা বানিয়ে গ্রেভি বানিয়েছে। তো খুব ভালোই খেলাম, বেশ আনন্দ হয়েছে গঙ্গা ভ্রমণ করতে করতে। খাওয়া দাওয়া, সকালে আলুর পাকোড়াটা দিয়েছিল, আলুর পাকোড়া ঠিক নয়, আলুটা সেদ্ধ করে একটা সস দিয়ে, মানে খুব সুন্দর, বেশ ওইটা আমার খুব ভালো লেগেছে। আর সকালে চিকেনও দিয়েছিল, আমি চিকেনটা খাই না। তো যারা খেয়েছে তারা বললো খুবই ভালো হয়েছে। কোল্ড ড্রিঙ্কস, চা, কফি সবই তো ছিল। আর ডেজার্টে গাজরের হালুয়াটাও খুব ভালো হয়েছে, আইসক্রিমটা দারুণ ছিল। আইসক্রিম দেখে মনে হলো, আইসক্রিম তো আমরা সবসময় খাই, কিন্তু এই আইসক্রিমটা আমার খুবই ভালো লাগলো। আর
আজকে আমাদের দিনটা খুব ভালো কাটলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।